Hello friends, knowledge versatility welcomes you. Adverb of time. ভার্বের কোন ক্রিয়া কাজের সময় যে শব্দ বলে দেয় তাকে আমরা বলি adverb of time. কিন্তু কিছু সময়সূচক শব্দের পূর্বে যদি this, last, next, all, তার মানে কি দাঁড়ালো this, last, next, all এইগুলো থাকে সময়সূচক শব্দের পূর্বে, তবে তার পূর্বে আমরা কিন্তু প্রিপোজিশন ব্যবহার করতে পারি না, কারণ তখন পুরোটাই একটা অ্যাডভার্ব অফ টাইম ফ্রেজ হয়ে যায়। তো এটা নিয়ে আজকের আলোচনা। তো এখানে সোজা অ্যাডভার্ব অফ টাইম বলেছি, মূল জায়গাটা হচ্ছে এটা যে কোনো সময়সূচক শব্দের পূর্বে যদি দিস, নেক্সট, লাস্ট, অল ইত্যাদি থাকে, কোনো একটা থাকে, তবে তার পূর্বে তোমরা কিন্তু প্রিপোজিশন বসাতে পারবে না বা বসালে ভুল হবে। খুব ভালো করে এটা মনে রাখবে। সাধারণত কোনো সময়সূচক শব্দ যেমন ধরো মর্নিং, ডে, সানডে, মানডে, এয়ার, তো এগুলোর পূর্বে আমরা অন, ইন ইত্যাদি বসিয়ে দিই, কিন্তু তাদের পূর্বে যদি এইগুলো থাকে তখন কিন্তু আমরা প্রিপোজিশন বসাতে পারি না। আমি এই বক্তব্যটাকে লিখেও দিয়েছি তোমাদেরকে। যখন দিস, নেক্সট, লাস্ট, অল এরপর সময়সূচক শব্দগুলোর কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন ধরো মর্নিং, নাইট, ডে, মান্থ, ইয়ার এগুলো থাকে, তার মানে দুটোকে মিলে যেটা দাঁড়াবে ধরো অল ইয়ার, অল মান্থ, নেক্সট মান্থ, তো তখন তাদের পূর্বে প্রিপোজিশন কিন্তু বসাবে না। ইত্যাদি আসে তখন তাদের পূর্বে প্রিপোজিশন বসে না, এগুলো অ্যাডভার্ব অফ টাইম হিসাবে ব্যবহার হয়। তো অ্যাডভার্ব অফ টাইমের পূর্বে আমরা প্রিপোজিশন বসাই না, সেই জন্য এই ক্ষেত্রেও কিন্তু এগুলো বসবে না, কোনো প্রিপোজিশন বসবে না। এবার আমরা কিছু এক্সাম্পল দেখছি। আই রিচড হিয়ার দিস মর্নিং, আমি এখানটায় আজ সকালে পৌঁছেছি বা পৌঁছেছিলাম। আই রিচড হিয়ার দিস মর্নিং, এখানটায় মর্নিং দেখে আমরা ইনের ব্যবহার করার একটা প্রবণতা পাই, যে আই রিচড হিয়ার ইন দিস মর্নিং, ইন বসালেই কিন্তু এখানে ভুল হয়ে যাবে। আই রিচড হিয়ার দিস মর্নিং। তো আমরা মূলত এই ছোট্ট একটা জিনিস মনে রাখলে যে দিস, নেক্সট, লাস্ট, অল, দিস, নেক্সট, লাস্ট, অল, যে এগুলো যদি কোনো সময়সূচক শব্দের পূর্বে থাকে তবে সেগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে ট্রিট করবো এবং তার পূর্বে আমরা কিন্তু প্রিপোজিশন বসাবো না। দে উইল স্টার্ট নেক্সট মর্নিং, এখানেও আমরা পাচ্ছি মর্নিং এর পূর্বে নেক্সট, এখানেও মর্নিং ছিল, এখানে ছিল দিস, এখানেও মর্নিং রয়েছে, এখানে রয়েছে নেক্সট, অর্থাৎ এর পূর্বে কিন্তু আমরা প্রিপোজিশন বসাবো না, কোনো ইন, নেক্সট মর্নিং বা অন নেক্সট মর্নিং কিছু বসাবো না, বসালে ভুল হবে। হি কেম হিয়ার লাস্ট মান্থ, সে গত মাসে এখানে এসেছিল। তো হি কেম হিয়ার লাস্ট মান্থ, হ্যাঁ, অন, ইন কিছু বসাতে পারবো না। দে ওয়ার্ক অল ডে বা নাইট, যাই হোক না কেন, অল মর্নিং, দে ওয়ার্ক, তারা সারাটা দিন, সারাটা রাত, সারাটা সকাল, সারাটা বিকেল, সারাটা দুপুর, যাই বসাই না কেন, তো অল যদি থাকে তবে তার পূর্বে আমরা প্রিপোজিশন বসাবো না। ডে, নাইট, মর্নিং ইত্যাদি যাই থাকে না কেন, দে ওয়ার্ক অল মান্থ, দে ওয়ার্ক অল ডে, তো সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন বসাচ্ছি না। তারপরটা দেখো, হি ইজ রিচিং দিস ইভিনিং, সে আজ সন্ধ্যাতেই পৌঁছচ্ছে। হ্যাঁ, ইজ রিচিং এখানে নিয়ার ফিউচারকে বলা হয়েছে, কিন্তু ইন দিস ইভিনিং বললে কিন্তু ভুল হয়ে যাবে, ইন বসাবে না। হি উইল ডু ইট নেক্সট সানডে, সে এটাকে করবে পরবর্তী রবিবারে। হি উইল ডু ইট অন নেক্সট সানডে, আমরা কিন্তু বসানোর একটা প্রবণতা পাই, এখানে অন নেক্সট সানডে হবে না। শি পাস দ্য এক্সাম লাস্ট ইয়ার, সে গত বছর পরীক্ষায় পাশ করেছিল। তো পরীক্ষাটিতে সে গত বছর পাশ করেছিল, এখানে ইন লাস্ট ইয়ার এগুলো হবে না। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমি কি বলতে চাইছি। উই ওয়ার্ক অল মর্নিং, উই ওয়ার্ক অল নাইট, যাই থাক না কেন অল রয়েছে, তো তার পূর্বে তোমাদের কোনো প্রিপোজিশন বসবে না। তো যেটা তোমরা পেলে এক কথায় দিস, নেক্সট, লাস্ট, অল, দিস, নেক্সট, লাস্ট, অল এগুলোর পূর্বে সময়সূচক শব্দ যদি থাকে তো আমরা প্রিপোজিশনের ব্যবহার করবো না, কিন্তু যদি এগুলো না থাকে, এগুলো যদি না থাকে এবং সময়সূচক শব্দগুলো থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিপোজিশন অবশ্যই বসাবো, তখন না বসালে ভুল হয়ে যাবে। কিন্তু দিস, নেক্সট, লাস্ট, অল না থাকে প্রিপোজিশনের ব্যবহার হবে, হবে মানে অবশ্যই হবে, না বসালেই ভুল হবে। এবং তখন প্রিপোজিশনের কিন্তু নির্দিষ্ট নিয়ম রয়েছে যে মাসের আগে ইন বসে, বছরের আগে ইন বসে, তো
তো ডে এর আগে অন বসে, সকাল মানে তোমার মর্নিং বললে ইন বসে, ইভিনিং বললে ইন বসে, বিকেল বললে ইন বসে, আফটারনুন। হ্যাঁ, আবার ধরো ডন ভোরবেলা যদি বলি অ্যাট ডন, দুপুরবেলা যদি বলি অ্যাট নুন, যদি রাত্রিবেলা বলি অ্যাট নাইট। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট প্রিপোজিশন রয়েছে, সেগুলো তখন বসাতেই হবে। শুধুমাত্র দিস, নেক্সট, লাস্ট, অল যদি না থাকে। এক্সাম্পল দেখো, ইউ উইল কাম অন সানডে, ডে পূর্বে আমরা অন বসাই। হি গট আপ ইন দ্য মর্নিং, সে সকালে ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখানে আমরা যে জিনিসটা পেলাম সেটা খুব পরিষ্কার করে আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমাদের বুঝতে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দিচ্ছি। ঠিক আছে, বাই।